নমস্কার, জয় মা তারা। 2026 কন্যা রাশির বার্ষিক রাশিফল ভার্গ হরোস্কোপ 2026 বিস্তারিত বিশ্লেষণ। 2026 কন্যা রাশির বার্ষিক রাশিফল ভার্গ হরোস্কোপ 2026 মাস ভিত্তিক বিশ্লেষণ, বিস্তারিত বিশ্লেষণ জানুন। 2026 সাল কন্যা রাশি জাতকদের জন্য ধীরে ধীরে হলো ইতিবাচক পরিবর্তনের বছর। যে অপেক্ষা বহুদিন ধরে চলছিল, অর্থনৈতিক চাপ, কাজের স্থবিরতা, সম্পর্কের অনিশ্চয়তা, মানসিক ভয়, এই বছর তার অনেকটাই শেষের পথে। এবছর আপনাকে শেখাবে যে সো বাট স্টাডি ইজ দ্য রিয়েল ভিক্টরি। 2026-এর গ্রহগত যে সারাংশ, শনি সপ্তম দৃষ্টি থেকে চন্দ্রকে দেখবে, মানসিক চাপ, ভয়। রাহু ষষ্ঠ ঘরে, ভুল চিকিৎসা, শত্রু জয়। বৃহস্পতি বিবাহ ভাগ্য সক্রিয় করবে, ডাবল ট্রানজিস্ট, বিয়ে ও সম্পর্কের বড় সিদ্ধান্ত। মাস ভিত্তিক কন্যা রাশিফল 2026। জানুয়ারি ফেব্রুয়ারি বছরের শুরুটা ধীর গতির, কাজ এগোবে কিন্তু ফল আসতে সময় নেবে। পুরনো টাকা আটকে থাকলে আংশিক ফেরত। মানসিক অস্থিরতা, অকারণ ভয়, স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা। উপদেশ, বড় সিদ্ধান্ত নয়, পরিকল্পনা করুন। এবার আসছি মার্চ এপ্রিল, নতুন সুযোগের দরজা খুলবে, নতুন কাজ বা প্রজেক্টের প্রস্তাব, চাকরির ইন্টারভিউ বা বদলির সম্ভাবনা। শিক্ষার্থীদের একটা ভালো সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কের আলোচনা শুরু। টিপস হচ্ছে তাড়াহুড়ো নয়, সব কাজ বা সব কাগজ দেখে সিদ্ধান্ত নিন। মে জুন অর্থনৈতিক স্বস্তি আসতে শুরু, আটকে থাকা পেমেন্ট ছাড়তে পারে, অর্থাৎ দীর্ঘদিনের টাকা আটকে আছে সেটা পেতে পারেন। ছোট বিনিয়োগে লাভ হতে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট, দাম্পত্য জীবনে আলোচনার মাধ্যমে সমাধান। অজানা জায়গায় টাকা লগ্নি নয়। জুলাই আগস্ট সম্পর্ক ও বিবাহের গুরুত্বপূর্ণ সময়, বিয়ের কথা পাকা হতে পারে। পরিবার থেকে সম্মতি, দীর্ঘদিনের সম্পর্ক চূড়ান্ত সিদ্ধান্তে যাবে। বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্ক ঠিক হবে, না হলো স্থায়ী বিচ্ছেদ। এই সময় জীবনে মন নিতে পারে, সম্পর্ক স্থির হতে পারে অথবা স্থায়ী বিচ্ছেদ, অর্থাৎ জীবনের একটা মন নিতে পারে। সেপ্টেম্বর অক্টোবর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর। ভুল রোগ নির্ণয়ের সম্ভাবনা, নিজে থেকে ওষুধ নয়। দ্বিতীয় মতামত জরুরি। শত্রু জয়, মামলা বা বিরোধে সুবিধা। রাহু ষষ্ঠ ঘরে, ভুল চিকিৎসা করাতে পারে। নভেম্বর ডিসেম্বর বছরের সেরা সময়, কাজের স্বীকৃতি, আর্থিক স্থিতি, মানসিক শান্তি, পরিবারের সুখ, আত্মবিশ্বাস বাড়বে। বছরের শেষে বুঝবেন অপেক্ষাটা সার্থক ছিল। সম্পর্ক ও দাম্পত্য জীবন, অবিবাহিতদের বিয়ের প্রবল যোগ, দাম্পত্য সমস্যার চূড়ান্ত সমাধান। সম্পর্ক আর মাঝামাঝি থাকবে না, হয় পুরো ঠিক নয় পুরো শেষ। অর্থ, কর্মজীবন, পরিচিত ক্ষেত্রেই বিনিয়োগ করুন, জ্ঞানের জায়গা থেকেই আয়। কাজের প্রয়োজনে ভ্রমণ লাভজনক, ধীরে হলো স্থায়ী উন্নতি। স্বাস্থ্য, ভুল চিকিৎসা এড়িয়ে চলুন, টেস্ট ছাড়া চিকিৎসা নয়, নিয়মিত চেক আপ। মানসিক চাপ নিয়ন্ত্রণ জরুরি। শিক্ষা, উচ্চশিক্ষায় ধীরগতি, পার্ট টাইম বা কোনো সুযোগ আসতে পারে, মানে পার্ট টাইম বা ইন্টার্নশিপের কোনো সুযোগ, স্কিল ডেভেলপমেন্টে লাভ হতে পারে। শনি শান্তির প্রতিকার অবশ্যই করুন। বাবা মা বা বৃদ্ধদের সেবা, বৃদ্ধাশ্রমে সময় কাটান। শনিবার আপনার সামর্থ্য অনুযায়ী কালো তিল দান করুন। শনি গ্রহের মন্ত্র জপ করুন, ওং সাং শনিশ্চরায় নমঃ জপ করুন। শনিদেব সন্তুষ্ট হলে জীবন আরও সহজ হবে। চূড়ান্ত বার্তা, 2026 কন্যা রাশির জন্য ভাঙার নয় গড়ার বছর। ধৈর্য ধরলে ভাগ্য নিজের পথ করে দেবে। তাই
2026 কন্যা রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের চেষ্টা করলে আরও বেশি এগিয়ে যেতে পারবেন। 2026 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসছে। এবছর ধীরে হলেও নিশ্চিতভাবে জীবনের ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের অপেক্ষা, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়ান ও মানসিক অস্থিরতার অনেকটাই এবছর শেষের পথে। এই ভিডিওতে জানুন 2026 কন্যা রাশির মাসভিত্তিক ভবিষ্যৎ, অর্থ কর্মজীবনের উন্নতির সময়, বিয়ে সম্পর্কের বড় সিদ্ধান্ত, স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা, শিক্ষার্থীদের জন্য বিশেষ যোগ, শনিদেবের সহজ প্রতিকার। যারা বহুদিন ধরে আটকে থাকা কাজ বা বিয়ে বা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তাদের জন্য 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কন্যা রাশি জাতকদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত রাশিফল ও জ্যোতিষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তমাচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আলোচনা করলাম 2026 কন্যা রাশির বার্ষিক রাশিফল, মাসভিত্তিক বিশ্লেষণ, বিস্তারিত বিশ্লেষণ। পরবর্তীকালে আসছি অন্য রাশি নিয়ে। নমস্কার, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হবে দৈনিক রাশিফল নিয়ে। নমস্কার, জয় মাতারা।